বাংলার কৃষকদের জন্য আবারও বড় সুখবর সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি যেসব কৃষকের সম্পত্তি নতুন আবেদন করেছিলেন তাদের আবেদনও ধাপে ধাপে যাচাই করা হচ্ছে। এদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে কৃষকদের আর্থিক সহায়তা আরও স্বচ্ছ পদ্ধতিতে দেওয়ার জন্য বেশ কিছু নতুন পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযুক্তি এবং ডিবিটি লিঙ্ক সংক্রান্ত বিষয় এবার বেশি গুরুত্ব পাচ্ছে। অনেক কৃষকের মনে এখন বড় প্রশ্ন, কবে টাকা ঢুকবে, কত টাকা পাওয়া যাবে, আগের মতোই কি টাকা দেওয়া হবে নাকি নতুন কোনো পরিবর্তন আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় সব পরিষ্কারভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে কৃষক বন্ধুর প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে 2 কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। জমির পরিমাণ অনুযায়ী সহায়তার পরিমাণ আলাদা হতে পারে। ছোট ও প্রান্তিক কৃষকদের এই প্রকল্পের সুবিধা পান। এবার অনেকেই স্ট্যাটাসে নতুন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, কারণ স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার কারো ক্ষেত্রে ডিলিটেড ফার্মার লেখা আসছে। অনেকেই এটা দেখে চিন্তায় পড়েছেন। যদি কারো স্ট্যাটাসে ডিলিটেড ফার্মার দেখায় তাহলে সাধারণত কেওয়াইসি, আধার লিঙ্ক বা ব্যাংক সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকার কারণে হতে পারে। সেক্ষেত্রে প্রথমে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে। তারপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্লক অফিসে, কৃষি দপ্তরে অথবা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে। এখন কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা ভালো করে জেনে নিন। প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর গুগলে গিয়ে লিখবেন কৃষক বন্ধু, এরপর সার্চ করবেন। সার্চ করার পর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে নিবন্ধিত তথ্য যাচাইয়ের অপশান পাবেন। এরপর মোবাইল নাম্বার, আধার নাম্বার, ভোটার কার্ড অথবা কৃষক বন্ধু আইডির মাধ্যমে তথ্য দেখা যাবে। যেটি দিয়ে চেক করতে চান সেটি নির্বাচন করুন। তারপর প্রয়োজনীয় নাম্বার বসিয়ে আই এম এ নট রোবট অপশানে টিক দিয়ে সার্চ করুন। সার্চ করার পর আবেদনকারীর নাম, জেলা, ব্লক, গ্রাম এবং স্ট্যাটাসে সব কিছু তথ্য দেখা যাবে। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে বুঝবেন আবেদন সক্রিয় রয়েছে, আর যদি ডিলিটেড ফার্মার দেখায় তাহলে দ্রুত সংশোধনের ব্যবস্থা করতে হবে। অনেকেরই ক্ষেত্রে ব্যাংক স্ট্যাটাস বা ট্রানজ্যাকশন অপশানে এখন ফাঁকা দেখাচ্ছে। এর মানে হচ্ছে তথ্য যাচাইয়ের কাজ চলছে, তাই ঘাবড়ানোর কিছু বিষয় নেই। তবে মনে রাখবেন, সব আপডেট শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি ঘোষণার উপর নির্ভর করে যাচাই করবেন। কোনো গুজব বা ভুয়ো তথ্যতে বিশ্বাস করবেন না। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।